আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। আমরা জানি বাংলা ভাষায় কিছু জ্যোতিচিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই চিহ্নগুলোতে কোথায় কতটুকু সময় থামতে হয়। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে সেসব কিছু জানাবো বলে। চলো দেখা যাক। আজকে আমরা দেখব যে বিরাম চিহ্ন কতটুকু, কোথায়, কিভাবে থামতে হয়। বাংলা ভাষায় মোট 12টি বিরাম চিহ্ন আছে। তাহলে দেখি 12টিতে কোথায়, কোন জায়গায় কতটুকু থামতে হয়। এবার দেখি আমরা কমা বা পাচ্ছেন। কমা কমা এক বলার সময়, সেমিকোলন বা অধচ্ছেদ, সেমিকোলন বা অধচ্ছেদে এক বলার দ্বিগুণ সময়, দাড়ি বা পূর্ণচ্ছেদ, দাড়ি বা পূর্ণচ্ছেদে 1 সেকেন্ড থামতে হয়। প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নতেও সেম একই, 1 সেকেন্ড থামতে হয়। এবার দেখি বিষয়সূচক চিহ্ন, বিষয়সূচক চিহ্নতে 1 সেকেন্ড থামতে হবে। কোলন চিহ্ন, কোলন চিহ্নতেও সেম একই, 1 সেকেন্ড থামতে হবে। কোলন ড্যাশ, কোলন ড্যাশেও 1 সেকেন্ড থামতে হয়। উদাহরণ বা উদ্ধৃতি চিহ্ন, উদাহরণ বা উদ্ধৃতি চিহ্নতে এক বলা যতটুকু সময় ঠিক ততটুকু সময়ই থামতে হবে। এবার আমরা দেখি ড্যাশ চিহ্ন, ড্যাশ চিহ্নতে 1 সেকেন্ড থামতে হয়। এবার আমরা দেখি হাইফেন বা সংযোগ চিহ্ন, হাইফেন বা সংযোগ চিহ্নতে কোনো থামার প্রয়োজন নেই। এরপরে আমরা দেখি ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্নতেও থামার কোনো প্রয়োজন নেই। এবার আমরা দেখি ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, সেটা হোক প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট বা তৃতীয় ব্র্যাকেট, সেখানে থামার কোনো প্রয়োজন নেই। তাহলে এই জ্যোতিচিহ্নতে কোথায় কতটুকু বিরতি দিলে আমাদের কথা বলার সৌন্দর্যটা বাড়বে, আজ আমি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বললাম। ধন্যবাদ। খোদা হাফেজ।